এবার ধলাই নদীর ভাঙনে ভারত বাংলাদেশের যে সীমান্ত রয়েছে সেখানে যারা কৃষকরা বসবাস করছেন তাদের কিন্তু অনেকটাই চিন্তায় রয়েছেন। কারণ সীমান্তের কমলপুর মহকুমার মলয়া গ্রামের কৃষকদের কৃষি জমি নদী গর্ভে চলে যাচ্ছে। নদী ভাঙন রোধে দাবি করেছেন গ্রামের কৃষকরা স্থায়ী সমাধান। বাংলাদেশ সীমান্তে 1909 নম্বর পিলারের কাঁটাতারের বেড়া লাগোয়া মলয়া গ্রাম, 95% মণিপুরি, এছাড়াও আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষজন বসবাস করছে। প্রত্যেকেই কৃষিকাজের উপর নির্ভরশীল। নদীর উপার বাংলাদেশের কমলগঞ্জ উপজেলার কুরমাঘাট গ্রাম এবং সেখানে দুই সীমান্তের মধ্যে বয়ে গেছে ধলাই নদী। কাঁটাতারের বেড়ার ভেতরে রয়েছে মলয়া গ্রামের কৃষকদের সিংহভাগ কৃষি জমি। বর্তমান বর্ষায় ধলাই নদীর জল বাড়বাড়ন্তের ফলে নদী গতিপথ পরিবর্তন হয়ে বাঁক সৃষ্টি হয়ে কৃষকদের বহু কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে গ্রামের কৃষকরা চিন্তায় পড়েছে এবং রবিবার দুপুর নাগাদ কৃষকদের আমন্ত্রণে মহকুমার কিষাণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা মলয়া গ্রাম দিয়ে বিএসএফ জওয়ানদের সাথে নিয়ে নদী ভাঙন রোধে সেখানে দেখতে গিয়ে বিভিন্ন বিষয় তারা খতিয়ে দেখেছেন। কি বললেন কমলপুর কিষাণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা, শুনুন। আমরা বর্তমানে অবস্থান করছি মলয়া গ্রামের 146 নম্বর গেটের 1909 32 নম্বর পিলারের সম্মুখে। এখানে এবার অতি বর্ষণের ফলে কিছুদিন পূর্বে যে বন্যার সৃষ্টি হয়েছিল, সেই বন্যার ফলে এই নদীর ভাঙ্গনে মলয়া গ্রামের যে বাঁধ আছে সেই বাঁধের গুড়ি পর্যন্ত ভাঙ্গন চলে আসে এবং ওই এলাকার লোকজনের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়। কবে যদি আগামী দিনে বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় বা বন্যা আবারও দেখা দেয়, তাহলে সেই বাঁধ যদি ভেঙে যায় তাহলে গ্রামের অর্ধেকাংশ লোক এই বন্যা কবলিত এলাকায় পড়বে। তাই গ্রামবাসীদের আহ্বানে আমরা ওখানে যাই এবং তাদের আশ্বাস দিই যে আমরা এসডিএম, ডিএম সাহেব এবং ওয়াটার রিসোর্সের সঙ্গে কথা বলে যাতে অতি সত্বর এই বাঁধ ভাঙ্গাকে প্রতিরোধ করা যায় সেই দিকে নজর দেব। এই আশ্বাসটুকু আমরা আজ দিয়ে আসি। কৃষকদের আহ্বানে সাড়া দিয়ে কিষাণ মোর্চার সভাপতি পিন্টু শর্মা তিনি গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং তার পাশাপাশি মহকুমা প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবেন বলে আশ্বাস প্রদান করেছেন। দ্রুত কার্যকরী ভাঙন রোধে ব্যবস্থা গ্রহণের কথা এবার জানিয়েছেন স্থানীয় কৃষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।